লাল ফিতা টাঙানো, বেলুন ও ফুলে সাজানো চারপাশ, বাজছে ঢোলবাদ্য, চলছে বয়াতিদের গান এবং আমন্ত্রিতদের মাঝে মিষ্টি বিতরণ। কোনো মেগা প্রকল্পের উদ্বোধন নয়, এত আয়োজন ২০০ ফুটের একটি বাঁশের সাঁকো উদ্বোধনে। লাল ফিতা কেটে যেটি উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি। বরিশালের উজিরপুর পৌরসভায় স্থানীয়দের তৈরি একটি অস্থায়ী সাঁকো উদ্বোধনের এই জাঁকজমকপূর্ণ দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। জানা যায়, উজিরপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মানুষের চলাচলের সুবিধার্থে সরকারি কোনো সহায়তা না পেয়ে স্থানীয়রাই চাঁদা তুলে প্রায় ২০০ ফুট দীর্ঘ এই সাঁকোটি তৈরি করেন। বাঁশ ও সুপারি গাছ দিয়ে তৈরি সাঁকোটির কাজ শেষ হলে আনন্দ উৎসবে মেতে ওঠেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে সাঁকোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে নিয়ে আসা হয় উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খানকে। তিনি স্থানীয়দের সাথে নিয়ে লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করেন। উদ্বোধনের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশ ঘটনাটিকে উন্নয়নের নামে লোক দেখানো কৌতুক বলে আখ্যা দিয়েছেন। মৌলিক যোগাযোগের জায়গায় একটি অস্থায়ী সাঁকো উদ্বোধন নিয়ে এমন ঢাকঢোল পেটানো কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে ভিন্ন মত রয়েছে। অনেক নেটিজেনই সরকারি বরাদ্দের আশা ছেড়ে দিয়ে এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ব্যাপক সমালোচনার মুখে উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খান জানান, তিনি আগে থেকে উদ্বোধনের এই আয়োজনের বিষয়টি জানতেন না। ভোগান্তি কমাতে এলাকাবাসী নিজেরাই সুপারি গাছ ও বাঁশ দিয়ে এটি বানান। স্থানীয় শখানেক মানুষ তাকে ডেকে নিয়ে ফিতা কাটার অনুরোধ করলে তিনি তাতে সাড়া দেন। সম্পূর্ণ আয়োজনটি এলাকাবাসীর নিজের উৎসাহেই হয়েছে। জনভোগান্তি দূর করতে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগ প্রশংসনীয় হলেও একটি বাঁশের সাঁকোকে ঘিরে এমন লাল ফিতা কাটা আর ঢোলবাদ্যের জাঁকজমক অনুষ্ঠান জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।